আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাসমিন কুকিং আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদম নতুন ইউনিক রেসিপি নিয়ে। আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো করতে কিন্তু ভুলবেন না। তো আমি এখানে আলু নিয়েছি আর আলুগুলোকে চারপাশ থেকে এভাবে করে কেটে নিয়েছি চৌকো হিসেবে। এবার আমি মধ্যমধ্যি ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে চাকুতো করে নিতে পারেন, আমি বটিতে করেছি। এবার দুটো কাঠি নিয়েছি আর কাঠিতে আমি কাঠির মাঝ বরাবর আলুটা রেখে দিয়েছি। আর এইভাবে করে আমি দু সাইড থেকে দুটো কাঠি দিয়ে মাঝখান থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আলুটা কাটছি, দেখে কিন্তু খুব সহজে বুঝে নেবেন। প্রথমে আমি এভাবে করে কেটে নিচ্ছি আলুগুলোকে। আর চাকুর ধারটা যেন কাঠির উপরে পড়ে, তাহলে কিন্তু আলুর ডিজাইনটা খুব সুন্দর আসবে, একটাও ভেঙে যাবে না। তো এইভাবে করে আমি গোটাই আলু কেটে নিলাম। এবার আমি উল্টে দেব, দিয়ে উল্টো পাশটাকেও আমি কেটে নেব। এবার উল্টো দিকটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি, একটু তেকচ করে ডিজাইনের জন্য। আর খুব ধীরে সুস্থে কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা, খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। ধীরে সুস্থে কিন্তু আলুটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন চাকুর ধার কিন্তু কাঠির উপরে পড়ছে। কাঠিটাকে দু হাত দিয়ে চেপে ধরে থাকতে হবে, তারপরে কিন্তু কাটতে হবে, নইলে কিন্তু আলুটা পুরোপুরি কেটে যাবে। এটা খেয়াল রাখতে হবে চাকুর ধার যেন কাঠির উপরে পড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আরও আমি একটা আপনাদের বোঝার সুবিধাতে আর একটা আমি কেটে দেখাচ্ছি। আর খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যাচ্ছে। তো একইভাবে আমি কেটে নিচ্ছি একটু আরামে, ধীরে সুস্থে। তো এই রেসিপিটি যদি বাচ্চাদের কিংবা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, বানিয়ে বাচ্চাদের দেন টিফিন কিংবা বিকেলে নাস্তা, সকালের নাস্তা চায়ের সঙ্গে খুব কিন্তু জমে যাবে। এবার একইভাবে আমি কেটে নিচ্ছি। আপনাদের বোঝাতে সুবিধার জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি কিভাবে আমি কাটছি। একটুও কিন্তু ডিশ হয় না, একদম বরাবরভাবে কেটে যাচ্ছে। তো আমি একইভাবে বাকিগুলো কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, একটুকু ভেঙে যায়নি কিংবা কেটে যায়নি। একইভাবে আমি বাকিগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার আমি কাঠি মাছ বরাবর এভাবে এঁটে দেব। এটা চাইলে আপনারা এভাবে করতে পারেন কিংবা এমনিতেও করে নিতে পারেন। এমনিতে করলে কর্নফ্লাওয়ার, শুকনো কর্নফ্লাওয়ারে কিন্তু মিশ্রণ করে তেলে ভেজে নিতে হবে। আর এভাবে যদি করেন তাহলে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার গোলা তৈরি করতে হবে। তো আমি একইভাবে বাকি কাঠিগুলো ভরে নিচ্ছি। একটু হাত দিয়ে এভাবে চেপে ধরলে কিন্তু খুব সহজেই কাঠির ভিতরে, আলুর ভিতরে ঢুকে যাচ্ছে। তো সবগুলোই আমি একইভাবে করে নিচ্ছি। আর আস্তে আস্তে টেনে একটু লম্বাটে করে দিতে হবে, তাহলে ডিজাইনটাও দেখতে পাওয়া যাবে বাইরে থেকে। আর একইভাবে আমি সবগুলো কাঠি ঢুকিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 চামচা বড় চামচার মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে 4 চামচার মতো ময়দা নিয়েছি, আর অল্প একটু হাফ চামচার মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি। সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। বাকি ময়দাটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা করে নেব।
খুব ঘনত্ব রাখতে হবে না, একটু পাতলা করে কিন্তু গোলাটা করে নিতে হবে। এবার আমি এই পর্যায়ে চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে গুটে নিচ্ছি, দিয়ে গুটলিগুলো ভেঙে নিচ্ছি। আর খুব ভালো করে আমি গুটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি গরম হতে। আর এদিকে আমি ময়দার মিশ্রণটাকে এভাবে আলুর গায়ে মাখিয়ে নেব চামচ দিয়ে। দিয়ে বাকি ময়দাগুলো ঝরিয়ে নিচ্ছি। দিয়ে এক এক করে বাকি এই আলুর চিপসগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। তো কিছুক্ষণ এভাবে ভাজার পর আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে ভেজে নেব, উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি যেগুলো ময়দার মিশ্রণ এক্সট্রা বেশি হয়ে গেছিলো সেগুলো কিন্তু আলাদা করে দিয়েছি। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যেগুলো ফ্রাই করা হয়ে গেছে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার বাকিগুলোকে উল্টে পাল্টে আরও একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে এসছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে সবগুলোকেই তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো সবগুলোই আমি ভেজে নিয়েছি বন্ধুরা। আর ভেজে নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর একদম মুচমুচে হয়েছে। তো আমি একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি। এটাকে এমনিতেও এইভাবে খেতে পারেন, আর চাইলে টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন। খুবই সুস্বাদু আর খুবই খেতে ভালো লাগে। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সামনে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।